রাত গভীর অন্ধকারে ঢেকে গেছে পুরো গ্রাম। আকাশে চাঁদ অর্ধেক ভেসে আছে, তার আলো মৃদু হলেও গ্রামের অন্ধকারের সঙ্গে মিশে ভীতিকর লাগছিল। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো ভাঙাচোরা বাড়ি দাঁড়িয়ে আছে, যাকে সবাই জিনের বাড়ি বলে ডাকে। সেই বাড়িতে রাত নামলেই অদ্ভুত শব্দ ভেসে আসে, ফিস ফিস, হঠাৎ ঠান্ডা বাতাস, ছায়ার নড়াচড়া। কেউ কখনো কাছে যায়নি, সবাই দূর থেকে তাকিয়ে ভয় পেত। রাশেদ নামের এক তরুণ সেই রাতে কল্পনার চেয়েও বড় সাহস নিয়ে বাড়ির দিকে এগোল। হাতে মোবাইলের আলো, কাঁধে ব্যাগ। দরজার কাছে দাঁড়িয়ে সে শোনার চেষ্টা করল কোনো শব্দ আসছে কিনা। হঠাৎ দরজা নিজে নিজে কেঁপে উঠল। রাশেদ তাড়া দিলেও পা যেন জমে আছে। ভিতরে পা রাখতেই হঠাৎ ঠান্ডা বাতাস তার চামড়ার উপর দিয়ে নেমে গেল। ভেতরে বাতি জ্বালাল, মেঝেতে দেখল কিছু অচেনা লিপি লেখা আছে এবং একটি প্রাচীন তাবিজ পড়ে আছে। তাবিজটি হাতে নিলে হঠাৎ বাতি নিভে গেল। অন্ধকারের মধ্যে লাল চোখগুলো জ্বলতে শুরু করল, চোখগুলো সরাসরি তার দিকে তাকাচ্ছিল। রাশেদ দৌড়াতে চাইল, কিন্তু শরীর জমে গেল। অচেনা একটি কণ্ঠ ফিসফিস করে বলল, এটা আমার ঘর। তুমি কেন আমার ঘর ভাঙলে? রাশেদ কিছু বলতে পারল না, শুধু ঠোঁট কাঁপছিল। বাইরে গ্রামের কুকুরগুলো একসাথে চিৎকার করছে, কিন্তু কোনো মানুষ এগোতে সাহস পাচ্ছিল না। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল রাশেদ মসজিদের পেছনের কবরস্থানে অচেতন অবস্থায় পড়ে আছে, হাতে সেই তাবিজ। জ্ঞান ফিরে আসার পরও সে কিছু বলতে পারছিল না, শুধু বারবার ফিসফিস করছিল, ওরা এখন আমার ভেতরে। এরপর শুরু হলো অদ্ভুত ঘটনা। রাত হলে রাশেদ বাড়ি থেকে বের হয়ে যেত, সকালে ফিরে আসত কাদামাখা পোশাকে। তার মা একদিন রান্নাঘরে হাসির শব্দ শুনল, কিন্তু রাশেদ তখন ঘুমাচ্ছিল। রাতে সে জেগে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির সঙ্গে কথা বলত। আয়নার প্রতিচ্ছবি উত্তর দিত, কিন্তু ঠোঁট নড়ত না। তার বন্ধু সালেহ এক রাতে সাহস করে তাকে অনুসরণ করল। দেখে রাশেদ চলে যাচ্ছে জিনের বাড়ির দিকে। ভিতরে ঢুকতেই দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। ভিতর থেকে ভেসে এলো চিৎকার, আমাকে ছাড়ো। তারপর সব চুপ। সালেহ ভয় পেয়ে দৌড়ে পালাল। গ্রামের লোকজন একত্রিত হয়ে গিয়ে দেখল দরজা খোলা, কিন্তু ভিতরে কেউ নেই। মেঝেতে রক্তের দাগ, দেয়ালে লেখা, তৃতীয় রাতের পর তোমরাও আমার। রাত দিন একই অদ্ভুততা চলতে থাকল। গ্রামের মানুষরা অন্ধকারে কান্নার শব্দ শুনত, গাছের নিচে কেউ দাঁড়িয়ে থাকত, ছায়াগুলো নড়ে। শিশুরা রাতে কাঁপতে কাঁপতে ঘুমাত। একদিন গ্রামের ইমাম মসজিদে নামাজ দিতে গিয়ে মিনারের পাশে ছায়ার মতো একজন বসে থাকতে দেখলেন। তাকালেই সে মিলিয়ে গেল। সকালে ইমামের কণ্ঠস্বর চিরতরে হারিয়ে গেল। গ্রামের কিছু সাহসী লোক মসজিদের পাশের বাড়ি ঘুরতে গেল। তারা দেখল একটি পুরনো কুয়োর মধ্যে লাল ধোঁয়া উঠছে। কুয়োর গভীরে অচেনা মুখগুলো তাদের দিকে চেয়ে আছে। রাশেদ মাঝে মাঝে রাতের অন্ধকারে স্বপ্নে ফিরে আসত। সে দেখত জিন তার চোখের মধ্যে প্রবেশ করেছে, তাকে নিয়ন্ত্রণ করছে। ঘরের সব আলো নিজেই নিভে জ্বলতে শুরু করে। একদিন রাতের অন্ধকারে রাশেদ হঠাৎ কাঁপতে কাঁপতে বাড়ির ছাদে উঠে গেল। বাতাসে ফিসফিস করতে করতে বলল, আমি শুধু একা নই, ওরা এখানে। গ্রামের লোকজন একে একে অদ্ভুতভাবে হারাতে লাগল। কেউ নিখোঁজ হচ্ছিল, কেউ পাগল হয়ে যাচ্ছিল। রাশেদ ঘরে ফিরে দেখল আয়নায় তার প্রতিচ্ছবি নেই, পরিবর্তে লাল চোখওয়ালা ছায়া দাঁড়িয়ে আছে। সে হেসে বলল, এখন থেকে তুমি আমার। রাতগুলো কেটে যেত এক অদ্ভুত নীরবতায়। গ্রামের বাতাসে শুধু ফিস ফিস, কান্না আর ভীতিকর চিৎকার ভেসে বেড়াত। কেউ জানত না কবে সেই লাল চোখওয়ালা জিন আবার দেখা দেবে। বছর পেরোলেও সেই বাড়ি অপরিবর্তিত থেকে যায়। যে কোনো রাতে কেউ যদি ভুলক্রমে তার দিকে তাকায়, হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যাবে, বাতি নিভে যাবে, আর ফিসফিস শুনতে পাওয়া যাবে, আমি এখানে, সব সময় এখানে। শিশুরা ঘুমাতে গেলে এক অদ্ভুত ছায়া তাদের দিকে তাকায়। তারা ভয়ে দম বন্ধ করে শোনে, কারো কণ্ঠ থেকে ফিসফিস বের হয়, এখান থেকে পালানো সম্ভব না। রাশেদ কেবল একটি হালকা আলো হাতে ধরে গ্রামের অন্ধকারে চলে বেড়াত। ছায়া তার পেছনে পিছু নেয়। রাতের নীরবতা ভেঙে এক একবার চিৎকার করত, যেন জিন বলছে, আমি কখনো হারাই না।
গ্রাম ধীরে ধীরে শুনশান হয়ে যায়। বাড়িগুলো পরিত্যক্ত হয়ে পড়ে। শুধু সেই ভাঙাচোরা বাড়ি, লাল চোখওয়ালা ছায়া আর ফিসফিসকারী বাতাস থেকে যায়। যারা সাহস করে কাছে যায় তারা বলে, বাতাসে ফিসফিস, দেয়ালে অদ্ভুত লিপি, আর কখনো কখনো ছায়ার মধ্যে চোখগুলো জ্বলতে থাকে। এভাবে জিনের ভয়ঙ্কর উপস্থিতি গ্রামে চিরকাল বেঁচে থাকে। কেউ জানে না কখন সে ফিরে আসবে, শুধু রাতের নিঃশব্দে তার ফিসফিস ভেসে বেড়ায়। গল্পটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এরকম ভালো ভালো গল্প তৈরি করে আপনাদের উপহার দিব ইনশাআল্লাহ। বন্ধুরা, এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিকে। যদি তোমাদের এরকম আরও ধরনের গল্প চাও তাহলে অবশ্যই কমেন্ট এবং মেসেজে বলবে, তাহলে আমি এই ধরনের ভূতের এবং জিনের গল্প তোমাদের জন্য তৈরি করে দিব ইনশাআল্লাহ। তোমাদের ভালো লাগবে। তবে এই গল্পটি অনেক সুন্দর হয়েছে কিনা সেটা তুমি কমেন্টে বলে দিবে।